এবার এসআইআর শুনানিতে নতুন নিয়ম চালু, নূতন ঘোষণা নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার 8 লক্ষ মানুষের নাম শুনানি থেকে বাদ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু এই শুনানিতে 8 লক্ষ মানুষকে আর যেতে হবে না, বা তাদেরকে কিন্তু ডাকা হবে না। প্রচুর মানুষ কিন্তু স্বস্তি পেয়ে গেল। তো অনেকে ভাববেন না যে এই 8 লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হবে, এদেরকে কিন্তু শুনানি থেকে ছাড় দেওয়া হচ্ছে। নতুন আপডেট এসেছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কোথায় প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে দেখে নিন। কোন পত্রিকা, বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বলা হয়েছে সন্দেহজনক আর নন, শুনানি থেকে মুক্তি 8 লক্ষ ভোটারের, নোটিশ মুকুব, স্বস্তি পেতে পারেন আরও বঙ্গবাসী। অর্থাৎ এই সংখ্যাটা আরও বাড়তে পারে। তো কি কি বলা হয়েছে আপনাদেরকে এক এক করে দেখাবো। দেখুন, বলা হয়েছে যে সন্দেহজনক ভোটার তালিকায় আর নেই 8 লক্ষ ভোটার, ফলে তাদের শুনানিতে ডাকা হবে না। তো বুঝতে পারছেন, 8 লক্ষ ভোটার, প্রায় এখানে কত বলা হয়েছিল, 1,36,00,000 ভোটার যারা ছিল তাদেরকে কিন্তু সন্দেহের চোখে রাখা হয়েছিল। এদেরকে শুনানিতে ডাকা হতে পারে এমনটা একটা ধারণা ছিল। তবে বিএলওরা কী করেছেন, যাদের যাদের ধরুন বাবা মায়ের নামে গরমিল ছিল বা কোনো সমস্যা ছিল, তাদেরকে ফোন করে তথ্য বা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছিল বা দিতে বলা হয়েছিল। বিএলওরা সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করে এবং সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। ফলে প্রায় 8 লক্ষ মানুষ এবার শুনানি এই যে ডাক থেকে ছাড় পেয়ে যাচ্ছেন। দেখুন, বলা হয়েছে কমিশন সূত্রে এমনটাই খবর। খসড়া তালিকা প্রকাশের পর 1,36,00,000 ভোটারকে সন্দেহজনকের তালিকায় রেখেছিল কমিশন। এই সব ভোটারদেরও শুনানির সম্মুখীন হওয়ার কথা। জানা যাচ্ছে এই তালিকায় থাকা 8 লক্ষ ভোটার যে নথি পেশ করেছে তা ইতিমধ্যেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। ফলে তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। তো বুঝতে পারছেন, যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন তারা সেগুলো গ্রহণ হয়েছে, ফলে এনাদেরকে কিন্তু আর শুনানিতে যেতে হবে না বা আর কিন্তু ডাকা হবে না। এবার দেখুন, বলা হয়েছে সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের তা পাঠিয়ে দিয়েছিল কমিশন। সেই মতো তাদের থেকে নথি সংগ্রহ, অর্থাৎ 13টা যে নথির কথা বলা হয়েছিল, সেই নথির মধ্যে যে কোনো একটা নথি নেওয়া হয়েছিল, সংগ্রহ করে অ্যাপ মারফত তা আপলোডের নির্দেশও দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিএলওরা সেই কাজ শেষ করেছেন। আপাতত সেই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে। সূত্রের খবর, এর মধ্যে 8 লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত করেছে কমিশন। ফলে তাদের আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই। তো বুঝতে পারছেন, এই সমস্ত মানুষদেরকে আর কিন্তু শুনানিতে ডাকার প্রয়োজন নেই, সেটাই জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে একাধিক কারণে ভোটারদের সন্দেহের তালিকায় রেখেছিল কমিশন। তার মধ্যে একটি বড় অংশের ছিল বাবার নামে গরমিল। অর্থাৎ 2002 সালের তালিকায় ভোটারের বাবার যে নাম উল্লেখ ছিল, 2025 সালের তালিকায় তার সঙ্গে মিল নেই। কারো ক্ষেত্রে নামের বানান ভুল, কারো বা আবার নামের মাঝে কুমার, চন্দ্র, রঞ্জন উল্লেখের হেরফেরের সমস্যা রয়েছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,01,486 জন ভোটারের এই ধরনের সমস্যা ছিল। যে 8 লক্ষ নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের সিংহভাগেরই বাবার নামের বানানে সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। আর জানা যাচ্ছে বেশিরভাগ ভোটারই নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন, আর সহজেই তা গ্রহণযোগ্য বলে গণ্য করেছে কমিশন। আপাতত এই ধরনের ভোটারদের জমা পড়া বাকি যে নথি, সেগুলো যাচাইয়ের কাজ চলছে। ফলে শুনানি থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে প্রচুর মানুষ এমন ছিলেন যাদের কিন্তু হেয়ারিংয়ে ডাক আসার কথা ছিল, প্রায় 1,36,00,000 মানুষ যাদের ডকুমেন্টের সমস্যা ছিল বা বাবার যে নামটা ছিল 2002 সালের, সেই নামে কুমার, চন্দ্র বা বানানে ভুল ছিল, সেই জন্য সমস্যা হয়েছিল। তো এবার বিএলওরা তারা কি করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ফোন করে যোগাযোগ করেছেন। আগেই এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। এবং তাদেরকে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এগুলো দিতে বলেছিলেন, বা ওই যে 13টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেওয়ার কথা বলেছিলেন। যারা যারা ডকুমেন্ট দিয়েছেন বিএলওরা সেগুলো কিন্তু আপলোড করেছেন, এবং আপলোড করার পর সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে, মানে গ্রহণযোগ্য হয়েছে। ফলে এই সমস্ত এখনও পর্যন্ত প্রায় 8 লক্ষ মানুষকে কিন্তু শুনানি থেকে ছাড় দেওয়া হয়েছে। তাদেরকে হয়তো আর ডাকা হবে না, হয়তো আর কি তাদেরকে আর ডাকা হবে না, এই সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনাকে কোনো বিএলও স্যার ফোন করেছিলেন কিনা অবশ্যই লিখে জানাবেন। আর যদি করে থাকে আপনি কোন ডকুমেন্ট দিয়েছেন লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ফলো করে নেবেন। তাছাড়া ফেসবুকে OICSDR নিউজ লিখে সার্চ করলে চলে আসবে আমাদের পেজটা, একটু ফলো করে আমাদের পাশে থাকবেন। নতুন ফেসবুক পেজ, আমরা ওখানেও ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই একটু ফলো করে দেবেন। ধন্যবাদ।